আমি করছি, সে করছে, তুমি করছ, আমি করছিলাম, সে করছিল, তুমি করছিলে, আমি করতে থাকব, সে করতে থাকবে, তুমি করতে থাকবে. So how we can make sentence with them? So today we're going to learn very important things in English. We have to use in our daily activities, in our daily life. So we have to know how to make sentence. That's why you have to watch this video. So actually if you'd like to learn English, যদি আপনি ইংলিশ শিখতে চান, so আপনাকে শিখতে হবে how to make sentence. কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। বিকজ ইংলিশের যে কথাটা সেটা শুধু সেন্টেন্স নিয়ে খেলা করে। সো উই হ্যাভ টু নো হাউ টু মেক সেন্টেন্স। সো আমরা আজকে দেখবো এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। সো দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথম স্ট্রাকচার আমরা দেখব। এখানে আমরা তিনটে স্ট্রাকচার দিয়েছি। প্রথমটা হলো করছি, এম ইজ আর প্লাস ভার্ব ভিএনজি। তারপরটা হলো করছিলাম, ওয়াজ ওয়ার প্লাস ভিএনজি। করতে থাকবো, উইল বি প্লাস ভিএনজি। জাস্ট আমরা এটা একটু মনে রাখবো। Don't memorize, because if you memorize structure, it will be challenging for you when you go to talk with any person, because it's impossible to talk by structure. So just একটু মাথায় রাখবেন কীভাবে সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে সেটা শিখে আমাদের আজকের মূল উদ্দেশ্য। ওকে, আর প্রথম প্রেজেন্ট করছি, এম ইজ আর প্লাস ভিএনজি। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। হি আর শি রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। ইউ আর রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছো। সো খুব ইজিলি আমরা জানি কোনটার সাথে কী বসবে। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে এখন যে কাজটা আমরা করব, যে আমরা একটা সেন্টেন্সে শিখবো না। এখানে আমরা চিন্তা করব যে অনেক সেন্টেন্স কীভাবে একটা দিয়ে আমরা বানাতে পারি। সেই জন্য আমরা কিছু ভার্ব এখানে নিয়ে আসছি বিএনজি। যেমন এখানে আছে রাইটিং, ইটিং রাইস, গোয়িং। যেমন আমি আমি কী করছি, আমি লিখছি, আই এম রাইটিং। আমি ভাত খাচ্ছি, আমি ইটিং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি নিচ্ছি, আই এম টেকিং। আরে আমি আমি একটি কলম নিচ্ছি, আই এম টেকিং আ পেন। আমি তাকে বলছি, আই এম টেলিং হিম। আমি তাকে জিজ্ঞাসা করছি, আই এম আস্কিং হিম। আমি বইগুলো রাখছি, আই এম কিপিং। সো এইভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটার সাথে আই এম এর সাথে নিতে পারেন, ইজ এর সাথে নিতে পারেন, ইউ আর এর সাথে নিতে পারেন, হ্যাঁ, ডি আর এর সাথে নিতে পারেন। এইভাবে করে কিন্তু আপনাদের মাল্টিপল আলোচনা করতে হবে। আর শুধু আলোচনা করলেই হবে না। আলোচনা মানে হলো আপনি জাস্ট প্র্যাকটিস করতে হবে। আবার প্র্যাকটিস করে এটাকে রিয়েল লাইফে কাজে লাগাতে হবে। সো আশা করি এই একটা স্লাইড আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। বিকজ আমি পারলেই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে পারতাম। সো কিসের দরকার? আপনি যদি একটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারেন, এখানে বক্সে যেগুলো আছে, এখানে আই এম এর পরে যে ভার্ব বিইংজি আছে সেটা উঠিয়ে রিডিং এর জায়গায় তারপরে বাকিগুলা বসিয়ে আমরা প্র্যাকটিস করতে হবে। আমি নিচ্ছি, আমি দিচ্ছি, হ্যাঁ, এভাবে করে। চলুন পাস্ট দেখা যাক। পাস্ট করছিলাম, ওয়াজ ওয়ার প্লাস ভিএনজি। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। শি অর হি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। ইউ ওয়ার রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছো। সো আশা করি সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা বসছে ওয়াজ ওয়ার, এটা আপনি নিজে বুঝে ফেলতেছেন। ওকে, সো এবার কাজটা আমরা যেটা হবে, এখানে আগের মতো করে আমাদের ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ গোয়িং, যাচ্ছিলাম। মনে করেন একজনের সাথে আপনার দেখা হয়েছে, এই হঠাৎ করে বলতেছে তুমি কোথায় যাচ্ছিলে, এটা ওয়ার ওয়ার ইউ গোয়িং, মানে শব্দটা হবে ওয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। তখন আমি হবে আপনার যেই অ্যান্সার হবে সেই অ্যান্সারটা হবে আই ওয়াজ গোয়িং টু মার্কেট। যেখানে যান, যেতে যে যাচ্ছিলেন অথবা সেই জায়গাটা বসিয়ে দিলে জাস্ট অ্যাপ। সো এখানে অনেকগুলো দেওয়া হয়েছে। আশা করি পাস্টের আপনি যেইগুলো এখানে দেওয়া আছে জাস্ট বসিয়ে বসিয়ে রিডিংয়ের জায়গাটা বসে বসে প্র্যাকটিস করতে হবে। কিন্তু একটা বাক্য শিখে বসে থাকলে হবে না, হবে না, হবে না। So if you'd like to learn English, if you'd like to talk English, so we have to know how to make sentence, how to make sentence a lot. Okay. আবার দেখা যাক ফিউচার। ফিউচার মানে করতে থাকবো, উইল বি প্লাস বিএনজি অর্থে। সো একটা কথা আমাদের মনে রাখা উচিত, যেটা হলো ফিউচারের ক্ষেত্রে শুধু ভার্বই একটা হবে, উইল। উইল বিটা আমাদের আয়ের সাথে বসবে, ইউ হি সি সবার সাথে কিন্তু উইলটা বসবে। হ্যাঁ, এটা আমাদের খুব ইজি মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে এখানে আছে কি, আই উইল বি রিডিং আ বুক, আমি একটি বই পড়তে থাকবো।
she or he will be reading a book. সে একটি বই পড়তে থাকবে। he you will be reading a book. তুমি একটি বই পড়ছো। সো খুবই ইজি। আমরা এখন কিছু কি দেবো মনে আছে না? কিছু শব্দ অর্থ দেবো। দ্যাট মিনস এখানে কিছু ভার্ব দেওয়া হবে বিএনজি, যেমন রাইটিং। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। হ্যাঁ, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি নিতে থাকবো, আমি বলতে থাকবো, আমি বলতে থাকবো তুমি এসা, আমি তৈরি করতে থাকবো। যেমন ইউ উইল বি কিপিং, তুমি রাখতে থাকবে। ইউ উইল বি আস্কিং, তুমি তাকে বারবার প্রশ্ন করতে থাকবে। ইউ উইল বি আস্কিং গেন অ্যান্ড এগেন বিকজ হি ইজ আ টেররিস্ট। আচ্ছা, টেররিস্ট ওই যে আমাদের একটা ভিডিও দেখেছিলাম যে সে বলতেছে আই এম ট্রান্সলেটর। হ্যাঁ, মানে শব্দটা হবে ট্রান্সলেটর। তো এরকম আবার ট্রান্সলেটর যেন না হয়ে যায়, হ্যাঁ, টুরিস্টটাকে যেন টেরোরিস্ট না হয়ে যায়। সো এদিকে উই হ্যাভ টু বি কনসিয়াস পারসন। ওকে, আমি চাইলে ভিডিওটাকে অনেক বড় করতে পারতাম। সো আই ডোন্ট লাইক টু লার্জ দিস ভিডিও। সো জাস্ট একা প্র্যাকটিস করেন, কিপ গোয়িং, আমার সাথে থাকেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন, রাইটটা লাইক বাটনে ক্লিক করে দেন। নো মোর টুডে, বাই বাই।